আজকে আয়োজন করা হবে শসা দিয়ে কাতল মাছ। শসাটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর একটু সিদ্ধ করে নিয়েছি। কাতল মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হবে। প্রচণ্ড গরম পড়েছে, শসাটা কিন্তু কাঁচা খেতেও ভালো লাগে, সালাদ খেতে ভালো লাগে। তারপরে একটু ঝোল ঝোল করে খেতেও, মাছ দিয়ে বড় মাছ দিয়েও খেতেও কিন্তু ভালো লাগে। সেই শসা দিয়ে আজকে কাতল মাছ দিয়ে রান্না করা হবে। কাতল মাছটা সুন্দরভাবে পিস পিস করা হয়েছে। সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভাজা হবে, সয়াবিন তেল দিয়ে ভাজা হবে। এর মধ্যে বাটা মশলা গুঁড়া মশলা সবই দিয়ে রান্না করা হবে। খেতে কিন্তু খুবই টেস্টফুল হবে, লোভনীয় হবে। শসা খেতে এমনিতে খুবই ভালো লাগে, সবারই প্রিয় শসা। আজকে ঝোল করে রান্না করা হবে। মাছটা ভেজে রান্না করলে আরও টেস্টফুল হবে, অনেক গুণ স্বাদ বাড়িয়ে দিবে। এইভাবে করে মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, সামান্য লবণ হলুদ দিয়ে মাখিয়ে সয়াবিন তেল দিয়ে ফ্রাই প্যানে ভাজা হবে। মাঝারি হিটে রেসিপিটা করা হবে। বাটা মশলা আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা আছে, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, বাটা মশলা, গুঁড়া মশলা দেওয়া হবে। লিটার চামচ 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচে 1 চামচ ধনের গুঁড়া, হলুদ হাফ চামচ দেওয়া হবে। লিটার চামচের স্বাদ মতো লবণ দিয়ে রেসিপিটা করা হবে। সঙ্গে টমেটো আছে, তার সাথে আছে ধনে পাতা, আরও খেতে অনেক লোভনীয় টেস্টফুল হবে। এগুলো দিয়ে রান্নাটা করা হবে, রেসিপিটা করা হবে। সয়াবিনটা দিয়ে দিয়েছি, গরম হলে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি সেটা দিয়ে ভাজা হবে। একটু লাল লাল করে ভেজে নেব। শসা দিয়ে রান্না করলে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে, সেভাবে করে রেসিপিটা করা হচ্ছে। মাছ আমি তেলের মধ্যে দিয়েছি, একটু লাল লাল করে এপাশ ওপাশ ভেজে নেব। মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাটা মশলা গুঁড়া মশলা কষিয়ে শসা, তারপরে মাছ দিয়ে দেবো, ভাজা মাছ দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেলটা পরিমাণ মতো দিচ্ছি, লাল হলে মশলাটা দিয়ে দিব। লিটার চামচ 1 চামচ জিরা বাটা, রসুন বাটা লিটার চামচ 1 চামচ রসুন বাটা, পেঁয়াজ বাটা লিটার চামচ 1 চামচ, আদা বাটা লিটার চামচ 1 চামচ, লিটার চামচ 1 চামচ মরিচের গুঁড়া, লিটার চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, লবণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটা কষাতে হবে, যত কষানো হবে খেতে কিন্তু তত টেস্টফুল হবে। তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা কষানো হচ্ছে। সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিব, তার শসা দিয়ে দিব, শসার পরে মাছ দিব, টমেটো দিয়ে দিব, ধনে পাতা দিয়ে দিব। এভাবে মশলাটা কষানো হচ্ছে। মশলা কষা হয়ে গেছে, এখন শসাগুলো দিয়ে দিব। এর মধ্যে টমেটো দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করা হবে। ধনে পাতাটা ফ্রিজের ছিল, ধনে পাতা কেমন হয়ে গেছে সেটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দিব। জিরা ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, আরও সুন্দর একটা সুন্দর গন্ধ আসবে, খেতে আর ভালো লাগবে। সরিষা দিয়ে কাতল মাছের রেসিপিটা হয়ে গেছে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লোভনীয়। রেসিপি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।